गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु। ध्यानार्थे पुष्पं समर्पयामि। ओम पाद्यं हस्ते अर्घ्यं मुखे आचमन्यं सर्वांगे स्नानं समर्पयामि। ओम प्रायः पृथग्भ्यां। हाई एवरीवन, तो তোমরা কি ভাবছো এটা কি বেনারস? তো একদমই নয়। তো একদম গঙ্গার তীরে বসে যদি এরকম সুন্দর একটা সন্ধ্যা আরতি দেখতে দেখতে তোমরা সুন্দর একটা সন্ধ্যা বা বিকেল কাটাতে চাও, তাহলে অবশ্যই চলো এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে বেনারসে এরকম একদম গঙ্গার সামনে বসেই গঙ্গা আরতি দেখব, কিন্তু আমার সেই আশা তো কখনোই পূরণ হয়নি। কিন্তু কলকাতার বুকে কিন্তু এই আশা এখন পূরণ হতে চলেছে। তো আমি আজকে নিয়ে যাব তোমাদেরকে কলকাতার বাবুঘাটে। আর এই বাবুঘাটেই কিন্তু একদম বারাণসীর আদলে গঙ্গা আরতির আয়োজন করা হয়। এই ভিডিওতে আমি জানাবো যে তোমরা কখন গেলে ঠিকঠাক আরতি দেখতে পাবে বা আরতির আরম্ভ হয় কটা থেকে, আর তোমরা কবে কবে গেলে ভোগ প্রসাদ পেতে পারো গঙ্গা মায়ের, এবং ওখানে যাওয়ার জন্য বা ঠিকঠাকভাবে একদম সামনের রোতে বসে গঙ্গা আরতি দেখার জন্য তোমাদের কোনো চেয়ার বুকিং করতে হবে কিনা, বা কখন গেলে তোমরা ঠিকঠাকভাবে চেয়ারগুলো বুক করে নিতে পারবে, সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। কলকাতায় এই গঙ্গা আরতি আয়োজন করা হয়েছে বাবুঘাটে। আর বাবুঘাট যেতে গেলে তোমাদের একদম বাবুঘাটের আগে স্টেশন পড়বে প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাট স্টেশনের পরে স্টেশন ইডেন গার্ডেন স্টেশন। ঠিক ইডেন গার্ডেন স্টেশনের পাশেই আয়োজন করা হয় এই গঙ্গা আরতির। আর গঙ্গা আরতি শুরু হওয়ার আগে এই গঙ্গা মাকেই কিন্তু নূতন বস্ত্র পরিয়ে মালা পরিয়ে পূজা করা হয়। তারপর ঠিক এই গঙ্গা আরতি শুরু হওয়ার আগের মুহূর্তে ওনারা দর্শকদের স্থান থেকে 5-6 জনকে ডেকে নেন, আর হাতে ফুল নিয়ে ওনারা এনাদের বলা মন্ত্রগুলো উচ্চারণ করেন। তারপরে শেষে ফুলগুলো গঙ্গা মাকে ওনারা অর্পণ করে আবার ফিরে আসেন। তারপরে শঙ্খধ্বনির মাধ্যমে এই গঙ্গা আরতি কিন্তু শুরু হয়ে যায়। আর যে সমস্ত ডিভোটিরা এই গঙ্গা আরতি করেন তারা কিন্তু এরকম সুন্দর একটা সবাই একই রকম হলুদ পোশাকে সেজে ওঠেন। मंगल तिल कम हरि ओम ओम स्वस्ति न इंद्रे विरसर्वाः स्वस्ति न पूषा। আর বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু গঙ্গা মাকে আরতি করা হয়। আর প্রথমে ওনারা ধূপ দিয়ে এই আরতি শুরু করেন। তারপরে আস্তে আস্তে পানি শাক, ফুল, চামর, পাখা, ধুনো এবং প্রদীপ দিয়ে গঙ্গা মাকে আরতি করেন। এবং প্রত্যেকজন যারা যারা আরতি করেন তারা ভীষণ শ্রদ্ধার সঙ্গে এই আরতি কিন্তু করে থাকেন। আর এই গঙ্গা আরতির সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা গান বাজে, কিন্তু গানটা আমি তোমাদের শোনাতে পারছি না। আর কেন শোনাতে পারছি না তোমরা সবাই জানো। কি একদম দেখে মনে হচ্ছে তো যে বারাণসীর গঙ্গা আরতি দেখছো? হ্যাঁ, একদমই তাই, আমারও সেটাই মনে হয়েছিল। আর এখানে কিন্তু বারাণসীর মতো করেই একইভাবেই আর কি গঙ্গা আরতি করা হয়। আর তোমরা কিন্তু শুধু বসে নয়, এই গঙ্গা নদীতে যে ক্রুজগুলো দাঁড়িয়ে আছে ওই ক্রুজ থেকেও তোমরা গঙ্গা আরতি দেখতে পারো। কিন্তু আমার পার্সোনাল মতামত, তোমরা ক্রুজ থেকে না দেখে তোমরা কিন্তু এই গঙ্গা আরতি সাইড থেকে, মানে এই যেখানে গঙ্গা আরতি হচ্ছে তার সামনে না বসে পাশ থেকে দাঁড়ালে তোমরা ঠিকঠাক ভিউ পাবে এবং সঠিকভাবে দেখতে পারবে, যেমন আমি এখন ক্যামেরাটা করছি। আর ক্রুজ থেকে দেখলে কিন্তু তোমরা অতটা ভালোভাবে ভিউটা দেখতে পাবে না। বিকাল 5টা থেকে কিন্তু এই গঙ্গা আরতি দেখার জন্য চেয়ার পাতা শুরু হয়ে যায়। আর তোমরা যারা একদম সামনে থেকে বসে মায়ের গঙ্গা আরতি দেখতে যাও তারা কিন্তু একটু সকাল সকাল যেও, কারণ চেয়ারের সংখ্যা কিন্তু একদম লিমিটেড। তারপরে সব কিছু রেডি করতে করতে কিন্তু বিকেল 6টা বেজে যায়। আর একদম গঙ্গা মায়ের আরতি শুরু হয় 6টা 15 থেকে। তবে সময় বিশেষ
এই গঙ্গা আরতির টাইমিং কিন্তু পরিবর্তন হতে থাকে। শীতের সময় এই গঙ্গা আরতি শুরু হয় বিকেল 5টা থেকে, আর এখন যেহেতু গরম সেই জন্য এই সময়ে গঙ্গা আরতি শুরু হচ্ছে 6টা 15 থেকে। তো তোমরা কারা কারা এই গঙ্গা আরতি দেখতে গেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে, আর ওনাদের মন্ত্র উচ্চারণের ভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজে ওই মিউজিকটা শুনলেই যেন মনটা ভরে যায়। তো সামনে এরকম গঙ্গা নদীতে বিভিন্ন ধরনের বোট বা লঞ্চ বা জাহাজ কিন্তু দাঁড়িয়ে আছে, আর ঠিক তার সামনে এরকম সুন্দর একটা পরিবেশে একদম খোলা জায়গায় খোলা আকাশের নিচে ধূপ ধুনো এবং শঙ্খের বর্ণিত আওয়াজে কিন্তু শুরু হয় এই গঙ্গা আরতি, যেটা দেখলে কিন্তু তোমাদের মন প্রাণ সবকিছুই জুড়িয়ে যেতে বাধ্য। এবারে বলে দিই যে তোমরা কবে গেলে মায়ের ভোগ প্রসাদ পেতে পারো। তো মায়ের ভোগ প্রসাদ পেতে হলে তোমাদের কিন্তু যেতে হবে মঙ্গলবার আর শনিবার, মানে টুইসডে আর স্যাটারডে। টুইসডে এবং স্যাটারডে গঙ্গা আরতির পরে কিন্তু প্রত্যেক দিনই গঙ্গা মায়ের প্রসাদ সকলকে বিতরণ করা হয়। তবে বেশিরভাগ সময় কিন্তু শনিবার বা স্যাটারডের দিন বেশিরভাগ প্রসাদ বিতরণ করা হয়। এবারে বলে দিই যে তোমরা এই বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে বা দেখার জন্য যাবে কিভাবে। তোমরা কিন্তু শিয়ালদা থেকে সরাসরি বাসে করে এই বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে যেতে পারো। আর বাস নাম্বারগুলো হচ্ছে 38B, 38D, 38C এবং 239। এই বাসগুলো কিন্তু সরাসরি গঙ্গা আরতি পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে। আর এই বাসগুলোর জন্য টিকিট নেবে হচ্ছে মাত্র 10 টাকা। আবার অনেকে বাসে যেতে পছন্দ করে না, তো যারা বাসে যেতে পছন্দ করো না আমার মতো, তারা কিন্তু ট্রেনে করেও যেতে পারো। তো এবারে বলে দিই যে তোমরা ট্রেনে করে কিভাবে এই গঙ্গা আরতি দেখতে যাবে। তো শিয়ালদা বা বালিগঞ্জ থেকে তোমরা ধরে নেবে যে কোনো বিবাদীবাগ লোকাল, আর বিবাদীবাগ লোকালে করে তোমরা সোজা চলে যাবে ইডেন গার্ডেন স্টেশন। আর এই ইডেন গার্ডেন স্টেশনটি পড়বে প্রিন্সেপঘাট স্টেশনের ঠিক পরে। আর ঠিক ইডেন গার্ডেন স্টেশনে নেমে শিয়ালদার দিকে যেতে মানে ব্যাক সাইডেই আয়োজন করা হয়েছে একদম গঙ্গা নদীর তীরে এই গঙ্গা আরতির। তো তোমরা যারা শিয়ালদা থেকে বিবাদীবাগ লোকালটা মিস করে যাবে তারা কিন্তু যে কোনো বজবজ ট্রেনে করেও এই ইডেন গার্ডেন স্টেশনে যেতে পারো। তাহলে তোমাদের একটু ব্রেক জার্নি করতে হবে। তোমরা যে কোনো বজবজ যাওয়ার যে কোনো গাড়িতে উঠে তোমরা নেমে পড়বে মাঝেরহাট, আর মাঝেরহাট থেকে ট্রেন চেঞ্জ করে তোমরা বিবাদীবাগের ট্রেন পেয়ে যাবে। তো ওই বিবাদীবাগ ট্রেন ধরেই তোমরা সরাসরি চলে যাবে ইডেন গার্ডেন জাংশন। এছাড়াও তোমরা কিন্তু দমদম থেকেও আসতে পারবে। তো তোমরা যেখান থেকেও আসো না কেন তোমাদের কিন্তু বিবাদীবাগ লোকালটাই ধরতে হবে। এই গঙ্গা আরতি কিন্তু চলে প্রায় 40 মিনিট ধরে। সূর্য ডোবার সাথে সাথে মহা সমারোহে শুরু হয় এই গঙ্গা আরতি। আর এই গঙ্গা আরতি দেখার জন্য প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয়। তো আর দেরি কেন, তোমরা যারা এখনো পর্যন্ত যাওনি এই সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকতে, তারা অবশ্যই একবার যেও এই বাবুঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। তো গঙ্গা আরতি সম্পর্কে সব ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আরও যদি তোমাদের কিছু ইনফরমেশন লাগে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, আমি তোমাদের আরও গাইড করে দিতে পারবো। আর তোমরা যারা যারা গেছো গঙ্গা আরতি দেখতে তাদের এই গঙ্গা আরতি কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গঙ্গা আরতি করার সময় এই যে ফুল আর গঙ্গা জল বর্ষণ করা হয় তখন কিন্তু তোমরা তোমাদের পাটা অবশ্যই ঢেকে রেখো। আর এই গঙ্গা আরতির শেষে সবাই এখানে গঙ্গার জল আর পুষ্প নিয়ে গঙ্গা নদীতে অর্পণ করেন। আর তারপরের প্রসেসটা কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে। তারপরে ওনারা সবাইকে উঠে দাঁড়াতে বলেন, তারপরে হাততালি দিয়ে একসঙ্গে সমবেতভাবে শিবের আরাধনা করা হয়। তো আমি যেহেতু ওই মুহূর্তের সাক্ষী ছিলাম সেই জন্য তোমাদেরকে ওই মুহূর্তটা খুব ভালো করে দেখাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর তোমরা অবশ্যই যেও, আর যদি আমার ভিডিও দেখে গিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো। ওনারা চারদিকে ঘুরে ঘুরে সবার দিকে তাকিয়েই এই গঙ্গা আরতি করেন, আর প্রত্যেকটা প্রসেস ভীষণ স্মুথ, আর ওনারা ভীষণ মনোযোগ আর ভীষণ ভক্তির সঙ্গে করেন।
আর এই গঙ্গা নদীতে ক্রুজ চড়তে চড়তে বা ক্রুজে বসেও তোমরা এই গঙ্গা আরতি দেখতে পারবে। তো ক্রুজ দেখার জন্য বা ক্রুজ চড়ার জন্য তোমাদের কিন্তু আগে থেকে টিকিট বুকিং করতে হবে। আর এই ক্রুজ সম্পর্কে যদি তোমরা কোনো ইনফরমেশন চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হর হর মহাদেব।